আজকে রাত্রে কিন্তু পবিত্র আশুরার নামাজ পড়তে হবে। মাদ্রাসা পুরো ছোট্ট মেয়ে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিবে মা বোনেরা কিভাবে এই পবিত্র আশুরার নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে এই পবিত্র আশুরার নামাজ পড়বেন, আশুরার নামাজের নিয়ত করবেন কিভাবে, কোন সময় এই পবিত্র আশুরার নামাজ পড়বেন, মোট কত রাকাত এই পবিত্র আশুরার নামাজ পড়বেন এবং এই পবিত্র আশুরার নামাজের পরে আপনারা কোন দোয়া এবং কোন ওজিফা পাঠ করবেন। দর্শক, সর্বপ্রথমে আমরা জানবো এই পবিত্র আশুরার নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন। এই পবিত্র আশুরার নামাজ সর্বমোট 12 রাকাত পড়বেন। যদি কেউ 12 রাকাত এই পবিত্র আশুরার নামাজ পড়তে না পারেন, নিম্ন পক্ষে আপনারা 8 রাকাত এই পবিত্র আশুরার নামাজ পড়বেন। যদি কেউ 8 রাকাত এই পবিত্র আশুরার নামাজ পড়তে না পারেন, মোট 2 রাকাত করে মোট 4 রাকাত এই পবিত্র আশুরার নামাজ পড়বেন। যেই ব্যক্তি এই পবিত্র আশুরার নামাজ পড়বে ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। দর্শক, এই পবিত্র আশুরার নামাজ পবিত্র কোরআন শরীফের যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। যেই সূরা আপনার কাছে সহজ মনে হয়, যেই সূরা আপনি ভালো পারেন, ওই সূরা দিয়ে এই পবিত্র আশুরার নামাজ পড়ার চেষ্টা করবেন এবং পবিত্র মাগরিবের নামাজের পর থেকে শুরু করে সুবে সাদিকের আগ পর্যন্ত অবশ্যই আপনারা এই পবিত্র আশুরার নামাজ পড়তে পারবেন। এবং দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি প্রথম আসমানে চলে আসেন এবং তিনি ডেকে ডেকে বলতে থাকেন, হে আমার বান্দা, কেউ কি গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তাআলা আমি ওই বান্দা বান্দিকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেউ কি আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি রিজিক দিয়ে দিব। এই জন্য অবশ্যই আপনারা এই পবিত্র আশুরার নামাজ পড়বেন এবং আশুরার নামাজের পরে মুনাজাত ধরে কোন দোয়াটি পড়বেন ভিডিওর শেষ লগ্নে আমি নিজে আপনাদেরকে তা বলে দিই। অনেক মা বোন আছেন এই পবিত্র আশুরার নামাজের নিয়ত নিয়ে অনেক বিভ্রান্তর মধ্যে পড়ে যান। মনে রাখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিয়াতু বিল কলব, অর্থাৎ মনের সংকল্প, মনের এরাদাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত। আপনার যে আরবিতে নিয়ত করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক না, নিজের মতন করে সহজভাবে যদি আপনারা পবিত্র আশুরার নামাজ পড়েন আজকে রাত্রিতে, তাহলে আপনারা নিয়তটি করবেন এইভাবে, আমি কিবলামুখী হইয়া পবিত্র আশুরার 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যারা কিনা জীবনে অনেক গুনাহ করেছেন অবশ্যই আপনারা এই পবিত্র আশুরার রাত্রিতে 2 রাকাত তওবার নামাজ পড়ার চেষ্টা করবেন। আর এই 2 রাকাত তওবার নামাজের নিয়তটি করবেন এইভাবে, আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। যাদের মনের আশা পূর্ণ হয় না, চাকরি বাকরি হয় না, বিপদের মধ্যে আছেন, অবশ্যই আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। 2 রাকাত তওবার নামাজ এবং 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ একই নিয়মে আদায় করিতে পারবেন। যেহেতু আজকে মঙ্গলবার রাত্র, এই জন্য অবশ্যই আপনারা আশুরার নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবেন। অতঃপর আপনারা যখন সেহরি খাওয়ার সময় হবে আপনারা সেহরি খাইবেন। দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 মুহররম রোজা রাখবে ওই ব্যক্তির 1 বছরের সমস্ত গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিন ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। রাব্বিক ফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবদার আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যেই ব্যক্তি এই দোয়াগুলা পড়বে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। ওই ব্যক্তির মনের আশা মহান রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। দুনিয়ার সকল কাজ ওই ব্যক্তির জন্য সহজ করে দিবেন। মুনাজাতের শুরুতে আপনারা কি করবেন? সর্বপ্রথমে সূরাতুল ফাতিহা পড়বেন একবার, অতঃপর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, অতঃপর দুরূদ শরীফ কয়েকবার পাঠ করবেন, অতঃপর আল্লাহুম্মা আমিন বলে সিনা বরাবর 2 হাত তুলে মুনাজাত শুরু করবেন। আপনার সকল গুনাহখাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং ক্ষতিগ্রস্ত থেকে মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। দর্শক, দোয়াটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দর্শক, অবশ্যই আপনারা এই দোয়াটা পাঠ করবেন। আপনারা অনেকে আছেন আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। অবশ্যই আপনারা এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পর অথবা পবিত্র ফজরের নামাজের পরে মুনাজাত ধরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। অতঃপর এই দোয়াটা যদি পড়েন জাহান্নামের আগুন মহান রব্বুল আলামিন আপনার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কল্যাণ পাবেন এবং আখিরাতে মহান রব্বুল আলামিন আপনাকে কল্যাণ দান করবেন। দর্শক, দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অবশ্যই আপনারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মুনাজাত ধরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। অতঃপর এই দোয়াটা আপনি যদি পড়েন মহান রব্বুল আলামিন তিনি আপনার তওবাকে কবুল করবেন। দর্শক, আমরা কিন্তু আমাদের এই জীবনে জেনে না বুঝে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরা অনেক গুনাহ করেছি। দর্শক, আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। একজন ব্যক্তি, বুখারী শরীফের বর্ণনা, একজন ব্যক্তি সে 99টা খুন করছে। তো 99টা খুন করার পরে ওই ব্যক্তির মনের মধ্যে একটু অনুশোচনা যে আমি তো অনেক খুন খারাপি করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা। তখন ওই ব্যক্তি একজন পণ্ডিতের কাছে গেলেন, তো গিয়ে বলতে লাগলেন যে ভাই
আমি তো 99টা খুন করছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা? তখন ওই পণ্ডিত বললেন যে না, তোমার মতন নাফরমান, তোমার মতন খারাপ নিকৃষ্ট মানুষকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। তখন ওই ব্যক্তির রাগের মাথায় ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে। মোট কয়টা? 100টা খুন করছে। তখন ওই ব্যক্তির ভিতরে আরো অনুশোচনা জাগলো যে আমি তো একদিন মৃত্যুবরণ করব, কি জবাব দেব আমি আল্লাহর কাছে, কি নিয়ে আমি কবরের মধ্যে যাব? তখন ওই লোকটা ভালো হওয়ার জন্য ভালো একটা দেশের মধ্যে যেখানে গেলে সে ভালো হয়ে যাবে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তখন জান্নাত থেকে ফেরেশতা আসেন এবং জাহান্নাম থেকে ফেরেশতা আসেন। তো জাহান্নামের ফেরেশতারা বলতেছেন এই লোকটা দুনিয়ার মধ্যে অনেক খারাপ কাজ করেছে, মানুষ হত্যা করেছে, এই জন্য তাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা বলতেছে যে না, এই মানুষটা ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার লক্ষ্যে তওবা করার জন্য, ভালো জায়গার মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছেন ভালো হওয়ার উদ্দেশ্যে, এই জন্য আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। দর্শক, যখন ফেরেশতারা রাস্তা মাপলেন দেখা গেল যে এই মানুষটা ভালো রাস্তার মধ্যে যাওয়ার জন্য আর অল্প একটু আছে, তখন ফেরেশতারা এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। তার মানে কি বুঝলাম? যে তওবা যদি আপনি খাঁটি মনে যদি করেন, অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি আপনাকে মাফ করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। অতঃপর আরেকটা দোয়া আছে, এই দোয়াটা বিশেষ করে আমার মা বোনেরা এই আমলটা করতে পারেন। অনেক মা বোন আছেন সন্তান হয় না, সন্তান হলে যোগ্য সন্তান, ভালো সন্তান রব্বুল আলামিন দান করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। যদি কোনো সন্তান দুনিয়ার মধ্যে থেকে পিতামাতার জন্য যদি দোয়া করে, ওই সন্তানের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।